বর্তমানে পরিস্থিতি আসা মোটেই উচিত না। নতুন যারা আছে এইভাবে এই বটতলা মোড়ে যারাই দোকান দিছে তারাই গাট্টি গুল করে গেছে। আমার নাম মোহাম্মদ সুন্দর আলী। আমার বাড়ি জেলা শেরপুর আর বাসা বারানি চিনি। এই ব্যবসা 3 বছর ধরে। এর আগে আমি ভ্যান গাড়িতে সুটকি বেচতাম। এখানে ভাড়া নিয়ে দোকান দিছি। জি, আমি ভ্যান গাড়িতে ব্যবসা আমি এড়াতে প্রতিষ্ঠাতা হিসেবে দিছি। ভ্যান গাড়ি আগে ঘুরা ঘুরা কষ্ট করে মাল বেচা লাগতো, আমাকে ঘর ভাড়া নিয়ে আর কি দোকান নিছি। আপনার পেঁয়াজ বাজার চড়া মূল্য কিনা আছিল, আমাকে কম দামে বেচা হইতেছে। আলু বাজার বেশি দামে কিনে কম দামে বেচা হইতেছে। এ পর্যন্তই। ভালো না, বেশি একটা ভালো না। আমার দোকানে শুটকি, বিভিন্ন ধরনের শুটকি পাওয়া যায়। আমি এটা বয়াম খুলেই নি। আরো আপনার ওই ডাউল বেশি, চিনি বেশি, বেসন বেশি, আপনার ছোলা বেশি, মুড়ি বেশি, সব রকমের মালই বেশি। আমার 2 মাস ধরে কোনো আয় বোঝা যাইতেছে না। ব্যবসায় লস। এখন দ্রব্যমূল্য দাম হঠাৎ করে বাইরে জায়গা আবার কমা জায়গা। রমজানের প্রথম দিক দিয়ে একটু বাড়তে আসছিল, অনেকে কমে গেছে। সেটা তো বলতে পারলাম না, সরকারই জানে। রমজানে নাকি বাড়ছিল, এখন কারণ তো বড় বড় ব্যবসায়ীরা জানে, আমি তো সেটা জানি না। আমি খুচরা মালের ব্যবসায়ী। এই বস্তিতে খোলা বাজারে বেশি। আমার কাস্টমার এই বস্তির ভিতরে। হ্যাঁ, বাকি দেওয়া আছে তো, কমপক্ষে না এলো 60-65 হাজার টাকা বাকি আছে। না দিলে ব্যবসা তো হবে না, কম বেশি দেওয়ার লাগে ব্যবসা করলে। এগুলা পিঠা, ওগুলা হলো আপনার পিঠা। ওটা হলো কাস্তি, তেল দিয়ে বাজার লাগে, কাস্তি পিঠা। এটা কাস্তি পিঠা। আর এটা হলো তেলের পিঠা। এটা কিনা আছে আপনার আমার 140 টাকা কিনা আছে, বেশি 160 টাকা। বর্তমানে পরিস্থিতি আসা মোটেই উচিত না। নতুন যারা আছে এইভাবে এই বটতলা মোড়ে যারাই দোকান দিছে তারাই গাট্টি গুল করে গেছে। এখন দিছি আমি প্রায় মাস, দোকানটা নিয়েছি প্রায় 1.5 মাস হলো। এখন সেটা আরো 2-1 মাস গেলে সে বলতে পারবেন, বুঝতে পারবেন। আমি বড় ব্যবসা মানে ব্যবসা করবো বিগত বেড়ে গেছি, কারণ ভ্যানের ব্যবসাটা ভালো ছিল। এই বালু মাঠে ব্যবসা করে কঠিন অবস্থা।